ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে রাতভর গণনা করেও যকসুর ফল ঘোষণা করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখনো চলছে ভোট গণনা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, রাতভর ভোট গণনার পরেও কিন্তু আমরা এখনো যকসুর ফলাফল পাইনি। তা আপনি জানাবেন সেখানকার ফলাফলের এখন কি অবস্থা, সবশেষ কি তথ্য আছে, আর ভোট গণনা শেষ করতে কত সময় লাগতে পারে? রিপা, যদি এখন এই যেখানে আসলে ভোট গণনা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গাটি আসলে যদি দেখাতে চাই, আপনি দেখতে পারেন যে এই জায়গাটিতে কিন্তু আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনকে কেন্দ্র করে ভোট গণনার সময় আসলে এই যে শিক্ষার্থীরা তারা আসলে রাত পেরোয় এখন পর্যন্ত আসলে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ আসলে ভোট গণনা শেষ হবে আর কখন নাগাদ হচ্ছে এই নির্বাচনের ফলাফল আসলে তারা জানতে পারবে। তবে যেটি জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত 8টি যে কেন্দ্র, 8টি বিভাগ, যে সেখান থেকে আসলে বিভিন্ন সময় নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি এখানে এসে আমাদেরকে ব্রিফিং করে জানাচ্ছেন, যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং করে জানাচ্ছেন যে কে কিভাবে আসলে এই যে বিভিন্ন বিভাগ সেখান থেকে আসলে শিক্ষার্থীরা কত ভোট করেছে এবং যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে তাদেরকে আসলে কত ভোট তারা পেয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত 8টি কেন্দ্রের ফলাফল আসলে ঘোষণা করা হয়েছে, যেখানে ভিপি পদে আসলে মোহাম্মদ রিয়াজুল ইসলাম 810, যিনি শিবির সমর্থিত প্যানেলে রয়েছেন, এবং সেই সাথে এখানে একেএম রাকিব পেয়েছেন 804 ভোট, এবং সেই সাথে জিএস এবং এজিএস পদেও আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত প্যানেলের আর যে ছাত্রদল সমর্থিত প্যানেল, তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন পর্যন্ত এই যে 11টা নাগাদ পর্যন্ত কিন্তু 8টি যে কেন্দ্র থেকে যে ভোট গণনা সেটি আসলে শেষ হয়ে আমাদেরকে জানিয়েছে। তবে কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে আরো একটি কেন্দ্রের যে ভোট গণনা, অর্থাৎ আরেকটি বিভাগের যে ভোট গণনা, সেটি আমাদেরকে কিছুক্ষণের মধ্যে এখান থেকে জানিয়েছে নির্বাচন কমিশনার, যে সেখান থেকে জানানো হবে। তবে এখন পর্যন্ত যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে কালকের প্রেক্ষাপট যদি বলতে চাই, কালকে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত কিন্তু এই চকসু হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে আসলে ভোট গ্রহণ হয়, এবং সেখানে কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে আসলে ভোট গণনা কেন্দ্রে আসলে ভোট দেয় আসলে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন উৎসাহ প্রকাশ করেন যে এটি যেহেতু প্রথম নির্বাচন, তাদের উৎসাহ উদ্দীপনা কাজ করছে বলেই কিন্তু তারা আজকে, যেমন আমি বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের আসলে রাতে যে ভোট গণনা, সেই গণনা শেষ হয়নি, কিন্তু তাদের কোনো আক্ষেপ নেই। তারা এই ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। তারা জেনে যাবেন যে এই বিশ্ববিদ্যালয়ে কে হতে যাচ্ছে প্রথম জিএস প্রার্থী, কে ভিপি প্রার্থী, কে এজিএস প্রার্থী। এরপরে যেটি জানিয়ে দিতে চাই যে পরবর্তীতে কিছু পাল্টাপাল্টি অভিযোগ থাকলে, অর্থাৎ ছাত্রদল থেকে শিবির এবং শিবির থেকে ছাত্রদলের কিছু পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও পরবর্তীতে কিন্তু খুবই শৃঙ্খলাবদ্ধভাবে এই ভোট গ্রহণ আসলে শেষ হয় 3:30টার দিকে। তবে পরবর্তীতে যখন ভোট গণনা শুরু হয় তখন কারিগরি ত্রুটির কারণে আমরা জানতে পারি যে ওএমআর মেশিনের যে ভোট গণনা সেটি আসলে বন্ধ হয়েছে, এবং সেই সাথে ঠিক 12টার পর আসলে এই ভোট গণনা শুরু হয়। তবে সেখানেও কিন্তু আমরা জানতে পারি যে সব প্যানেলে ভিপি, জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে আলোচনার পর আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ভোট গণনা আসলে কিভাবে চলবে। পরবর্তী যে সিদ্ধান্ত নেওয়া হয় যে 300 ভোট আসলে তারা হাতে গণনা করে ওএমআর শিটে, যদি সেই গণনা মিলে তাহলে হচ্ছে তারা ওএমআর শিটে পরে গণনাগুলো চলবে, এবং পরবর্তীতে কিন্তু ওএমআর শিটের গণনাগুলোই আসলে আমাদেরকে জানানো হচ্ছে। একটু পরপর নির্বাচন কমিশনার একটু পরপর এসে ব্রিফিং করছেন, শিক্ষকরাও ব্রিফিং করছেন। তবে একটা যে বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে যে ভোট গণনা চলছে সেখানে কিন্তু শিক্ষার্থীরাও আসলে খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে এখানে সাহায্য করছে ভোট গণনা কার্যক্রম শেষ করার জন্য। তবে যেটি বিষয় সবারই প্রশ্ন একটি, যে এই ভোট গণনা আসলে কখন নাগাদ আসলে শেষ হবে, যেহেতু 39টি থেকে আসলে 8টির
বিভাগের যে ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে, সেহেতু আরও কিছুক্ষণ আসলে সময় লাগবে। আমরা যতটুকু আশঙ্কা করছি এই ভোট গণনা শেষ হতে বা এখানে যারা প্রশাসন আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা পেরিয়ে রাতের মধ্যে আসলে এই ভোট গণনার কার্যক্রম আসলে যদি কোনো কারিগরি ত্রুটি বা কোনো কিছু না হয়, কোনো সমস্যা না হয়, তাহলে হচ্ছে এই ভোট গণনা আসলে তখন নাগাদ শেষ হতে পারে। এখন যেটা দেখাতে চাই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষার্থীদের আগমনে আসলে এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, অর্থাৎ যেখানে আসলে প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, সেখানে কিন্তু মুখরিত হয়েছে। এবং আমরা বাহিরেও দেখছি আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেটের বাহিরে এখানে এলইডি স্ক্রিন করা আছে, সেখানেও আসলে শিক্ষার্থীরা বসে বসে এই যে ভোট গণনা সেটি আসলে দেখছেন এবং উপভোগ করছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ আসলে ভোট গণনা শেষ হবে। সেই সাথে নিরাপত্তার বিষয়টি যদি জানিয়ে দিতে চাই যে বাহিরেও আসলে পুলিশ মোতায়েন করা আছে এবং যখন আসলে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আসলে সবাই প্রবেশ করছে, সেখানেও কিন্তু আসলে সবাইকে আসলে চেক করে করে আসলে এখানে আসতে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত যেহেতু 8টি বিভাগের আসলে কতজন আসলে ভোট দিয়েছেন সেই হিসেবটি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর আসলে আমরা জানতে আরো কিছু কেন্দ্র বা আরো কিছু বিভাগের আসলে কত ভোট পড়েছে সেটি আসলে আমরা জানতে পারবো। পরবর্তীতে আমি আপনার মাধ্যমে সেটি আসলে জানাতে পারবো। তো এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে এই ছিল সর্বশেষ খবর। রিপা।